আজকে আমি আপনাদের জন্য মাই ডেমন কোরিয়ান ড্রামার পঞ্চম এবং ষষ্ঠ পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। আগের এপিসোডে আমরা দেখেছিলাম গোনের মাথায় গুন্ডাগুলো মারার কারণে তার মাথা দিয়ে অনেক রক্ত ঝরছিল। তখনই দহি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর গোয়ন যখন দহির হাতটা ধরে তখনই তার পাওয়ারটি সে ফিরে পায় এবং পাহাড়ের সাহায্যে নিজের ক্ষতগুলো সব ঠিক করে নেয়। তারপরে গোয়ন দহিকে বলে আমার সাথে একটা ডান্স করো, আর ডান্সের মধ্যেই সেই লোকেদেরকে তারা মেরে একেবারে কুপকাত করে দেয়। তবে মারা হয়ে গেলে তারা দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। গোয়ন তখন মনে মনে বলে লাইফে আমাকে 3টি বিষয় ফলো করতে হবে। 1, ওর কাছে সবসময় আমার থাকতে হবে। 2, ওর থেকে বেশি দূরে যাওয়া যাবে না। আর 3, ওর প্রেমে কখনোই পড়া যাবে না। আর এটা ভাবতে ভাবতেই গোয়ন নিজেই দহির হাতটা ছেড়ে দেয়। সাথে সাথে তার সাইডের লাইটটা অফ হয়ে যায়। তবে আমরা পাশে সেই খুনিটাকে দেখি যে তাদের এতক্ষণ ভিডিও করছিল। ঠিক তখনই গোয়ন দহিকে কিছু না বলে ওখান থেকে চলে যায় আর দহিকে ফেলেই একা একাই লিফটে উঠে যায়। তবে লিফটে উঠেই গোয়ন বুঝতে পারে ওর হার্টবিট অনেক বেড়ে গেছে আর কিছুক্ষণ আগে দহির সাথে তার কাটানো মোমেন্টগুলো তার বারবার মনে পড়ছে। তাই সে বাড়ি গিয়ে ভাবতে থাকে আমার সাথে হচ্ছেটা কি, ওই ট্যাটুটা ওর কাছে চলে যাওয়ার জন্যই কি আমার এমন হচ্ছে। এদিকে দহি ভাবছে ব্যাপারটা কি হলো, ও আমার দিকে এভাবে চেয়ে থেকে চুপ মেরে চলে গেল কেন, ও কি আমার প্রেমে টেমে পড়ে গেল নাকি। কিন্তু ও তো একেবারে চুপচাপ ছিল, এর মানে কি, বুঝবো কিভাবে ও আমার প্রেমে পড়েছে। দহি তাই ভাবে ও গোয়নের সাথে রাতেই দেখা করতে যাবে আর এটাই বোঝার চেষ্টা করবে ও আদেও দহিকে পছন্দ করে কিনা। তাই সে রেডি হয়ে সেজেগুজে গোয়নের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। এদিকে গোয়ন শাওয়ার নিতে নিতে ভাবে হয়তো আমার পাওয়ার হারানোর জন্যই আমার সাথে এমনটি হচ্ছে, তাছাড়া এমন কিছুই না। এদিকে দহি তার বাড়িতে ঢুকে যায় এবং যেতে যেতে একটি পেন্টিং এর উপরে তার চোখ পড়ে, যেটা দেখে হঠাৎ দহি সেখানে দাঁড়িয়ে পড়ে। তবে তখনই সেখানে জিন চলে আসে, কিন্তু আমরা দেখি দহি ওকে পাত্তা না দিয়ে সোজা গোয়নের অফিসে ঢুকে পড়ে। আর সেখানে গোয়ন নেই দেখে ও চারিদিকে দেখতে থাকে। তবে গোয়নের লাইব্রেরিতে সে একটা বই দেখতে পায়, যে বইটা কেমন যেন জল করছিল। তাই দহি বইটা পড়ার চেষ্টা করে, তবে বইটা অনেক উপরে থাকার কারণে সে পারতে পারে না। তখনই গোয়ন সেখানে চলে আসে আর এসেই বলে আমার পারমিশন ছাড়া আমার জিনিস ছুঁতে তোমাকে কে বলেছে। তখন দহির চোখটা হঠাৎ গোয়নের চেনের দিকে চলে যায় আর এই চেনটাও ছিল একটা ক্রস চিহ্নের, যেই চিহ্নটা এখন দহির হাতে চলে গেছে। তারপরে দহি ওর জামা খোলা বডিটা দেখেই লজ্জা পেয়ে যায় এবং চোখ সরিয়ে নেয়। তবে আমরা দেখি এদিকে জিন ওদের কথা শোনার জন্য দরজায় আড়ি পেতেছিল, যেটা গোয়ন বুঝতে পারে এবং গোয়ন তাই দরজাটি খুলে দেয়। জিন এদিকে গোয়নকে জামা খোলা দেখে বলে বেবি, এভাবে সকলের সামনে জামা খুলে থাকতে নেই। এদিকে দহি মনে মনে ভাবে মেয়েটা ওকে বেবি বললো কেন। তারপরে গোয়ন জিনকে চলে যেতে বলে। জিন যাওয়ার পরে দহি বলে এই মেয়েটা কে। তখন গোয়ন একটু রাগী গলায় বলে এটা তোমার জেনে কি হবে, আর এত রাতে আমার বাড়িতে কেন এসেছো। আমি এমনিতে কোনো কাজ ছাড়া তোমার সাথে থাকতে চাই না, তাই তোমাকে তখন কোনো কিছু না বলে বাড়িতে চলে এসেছি। তাই আমার পার্সোনাল লাইফে তুমি আসার চেষ্টা করবে না। এটা শুনে দহি বলে আসলে আমারই ভুল, আমি আসলে ভুল চিন্তা করে এখানে চলে এসেছিলাম। এটা বলেই দহি সেখান থেকে চলে যায়। দহি বেরিয়ে গেলে গোয়ন মিনকে বলে যতক্ষণ না দহি বাড়িতে পৌঁছাচ্ছে ততক্ষণ তার দিকে নজর রাখতে। এদিকে আমরা দেখি সেই খুনি ভিডিও ফুটেজের ক্লিপ নিয়ে একটা জায়গাতে রেখে দেয় আর কাউকে একটা মেসেজ করে দেয় ওই ভিডিও ফুটেজটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে গ্রান্ডমার বড় ছেলে গ্রান্ডমার কোম্পানির সব মেন শেয়ার হোল্ডারদেরকে ডেকে তাদেরকে অনেক টাকা দেয় যেন সবাই ওকেই ভোটটা দেয়। আর বেশি ভোট পেয়ে ও জিতে গিয়ে কোম্পানির প্রধান দায়িত্বে আসে এবং নিজে কোম্পানিটা নিয়ে দহিকে কোম্পানি থেকে বের করে দিতে পারে। এদিকে দহি রাতে বাড়ি গিয়ে গোয়নের সাথে দেখা করার টাইমে যে জামাটা পরেছিল সেটা রেখেই দিয়েছিল, কিন্তু গোয়ন আজকে যে ব্যবহারটা করলো তার কারণে সে অনেক রেগে যায় এবং জামাটা সে বাইরে ডাস্টবিনটে ফেলে দিয়ে আসে আর ভাবে আমি আবার ব্লাইন্ড ডেটে যাব এবং সেখান থেকে কাউকে পছন্দ করে বিয়ে করে নেব। এদিকে খুনি যাকে ভিডিও ফুটেজ দিয়েছিল সে ভিডিওটা দেখে, তবে ভিডিওটা চলছিল না। এজন্য খুনিটা তাকে বারবার জিজ্ঞাসা করে ভিডিওটা চলছে না কেন। সেই খুনিটা এটা শুনে বলে ওই ছেলেটা কোনো সাধারণ ছেলে না, ও সবসময় দহিকে কোনোভাবে বাঁচিয়ে নিচ্ছে, তবে খুব তাড়াতাড়ি আমি ওকে মেরে ফেলবো। পরের দিন গ্রান্ডমার অফিসে একটা মিটিং হয় আর সবাই গ্রান্ডমার ছেলেকেই ভোটটা দেয়। এজন্য আপাতত কোম্পানির দায়িত্বটা গ্রান্ডমার ছেলের হাতে চলে যায়। আর দহি যেহেতু এখনো বিয়ে করেনি তাই সে এখন দায়িত্বটা পায় না। দহি বেরিয়ে যায় এবং তার সাথে জো কিয়ংও বেরিয়ে যায়। ওরা গাড়িতে গিয়ে বসে আর কোম্পানির কিছু ডকুমেন্ট দেখে যেখানে অনেকগুলো ভুল ছিল। আপাতত ওরা দুজন মিলে কোম্পানিতে কে গড়বড় করছে এটা খুঁজে দেখার চেষ্টা করে আর গ্রান্ডমাকে কে মারলো সেটা খুঁজে দেখার চেষ্টা করে যেন খুনিকে ওরা খুব তাড়াতাড়ি ধরতে পারে। জো কিয়ং বেরিয়ে যায় আর আমরা দেখি গোয়ন দহিকে নিয়ে পুলিশ স্টেশনে দেখা করতে চলে যায়। খুনির ব্যাপারে তারা খোঁজ নিতে গিয়ে দেখে খুনির কোনো পরিচয় তারা খুঁজে পাচ্ছে না। আমরা দেখি গোয়ন আর দহি দুজনে অনেক কাজ করলেও দুজনের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয় না, কিন্তু যখন দহি গোয়নকে বলে আমি এখন একটা রেস্টুরেন্টে
রেস্টুরেন্টে ব্লাইন্ড ডেটে যাব আর গোনকে দহি ওখানেই নিয়ে যেতে বলে, তখন গোন কথা বলে ওঠে। সে বলে, তুমি ওর সাথে কেন দেখা করবে? দহি তখন বলে, তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছো, তাই তোমাকে আমাকে নিয়ে অত মাথা ব্যথা না করলেও চলবে। এরপরে রেগে গোন দহিকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপরে তাদের দুজনেই গিয়ে ছেলেটার সাথে দেখা করে। ছেলেটা দহির হাত ধরে অনেক কথা বলছিল, যেটা দেখে গোন তো একেবারে সহ্য করতে পারে না। তাই সে রেগে গিয়ে দহির হাতটা ধরে আর পাওয়ার ইউজ করে তাদের টেবিলে থাকা যে খাবারের চিংড়ি মাছটা ছিল সেটি দিয়ে ছেলেটার ঠোঁটে কামড় লাগায়। আমরা দেখি সেই চিংড়ি মাছটা উঠে গিয়ে ছেলেটার ঠোঁটটা কামড়ে ধরে লাল করে দেয়। দহি তো ওখানে অনেক রেগে যায়। গোনকে সে বলে, তুমি কেন এটা করছো? গোন তখন বলে, আমার ছেলেটাকে একটু পছন্দ হচ্ছে না, চলো তোমার একে বিয়ে করা লাগবে না। তখন দহি বলে, আমার মর্জি, আমি কাকে বিয়ে করবো সেটা তোমার সিলেক্ট করে দিতে হবে না। ছেলেটা তো এতক্ষণ ওখান থেকে ওয়াশরুমে চলে গেছিল, কিন্তু যখন ছেলেটা আসে তার ঠোঁটের চেহারাটা হয় কিছুটা এমন। দহি তারপরে ছেলেটাকে বলে, তুমি কি কাল আমাকে বিয়ে করতে পারবে? যদি পারো তাহলে বলো। ছেলেটা তো খুশিতে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। কিন্তু গোনের তো এগুলা দেখে গা জ্বলছিল, কিন্তু সে তো কিছুই বলতে পারছে না। ওখানে গাড়িতে উঠে দহি ওর ম্যানেজারকে ফোন করে আর বলে, কালকে আমার বিয়ের ব্যবস্থা করো, আমি কালকেই বিয়ে করছি। গোন রেগে গিয়ে দহির হাতটা চেপে ধরে এবং রেগে গিয়ে বলে, তুমি যদি বিয়ে করবে তাহলে এক্ষণে তোমার গ্রান্ডমাকে কি মেরেছে চলো বের করে ফেলি, তারপরে আমি তোমার মুখটাও দেখবো না। তাই বলে ওরা জাদুটা ইউজ করে সেই গুন্ডার সামনে চলে আসে। গুন্ডাটা তো এখনো গোনের উপর রেগেই ছিল আর ওকে মারার প্ল্যানই করছিল, কিন্তু এখানে গোন রেগে মেগে নিজেই চলে এসেছে গুন্ডাটার সামনে আর গুন্ডাটাকে সেই খুনির ছবি দেখিয়ে বলে, তুমি একে চেনো কিনা? গুন্ডাটাকে সেই খুনিটার ছবি দেখিয়ে বলে, একে যদি তুমি খুঁজে না এনে দাও তাহলে তোমার কপালে দুঃখ আছে। এটা বলেই সে পাওয়ার ইউজ করে গুন্ডাটাকে মারার জন্য অনেকগুলো ছুরি চাকু এভাবে জাদু করে তোলে। সে তো রাগ করে গুন্ডাটাকে প্রায় মেরে দিচ্ছিল, কিন্তু দহি হাতটা সারিয়ে নেয় আর বেশ রেগেও যায়। গুন্ডাটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দহি রেগে গিয়ে গোনকে বলে, তুমি এমন ব্যবহার করছো কেন? তোমার প্রবলেমটা কি? গোন তখন রেগে গিয়ে বলে, আমার প্রবলেমই হচ্ছে তুমি, তোমার কাজগুলো আমাকে পাগল করে দিচ্ছে আর আমি তোমার বডিগার্ড হতে পারবো না। এই বলেই গোন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দহি বাইরে বেরিয়ে সিঁড়ির উপরে বসে থাকে। তখন দহির সেক্রেটারি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। সে মন খারাপ করে বাড়িতে ঢুকে যায়, কিন্তু বাড়িতে ঢুকেই সে বুঝতে পারে তার রুমে কেউ চলে এসেছে। আর যখনই দহি এটা বুঝতে পারে তখনই সেই খুনিটা এসে তার উপরে অ্যাটাক করে। এদিকে গোন তো বসে বসে জিনের ডান্স দেখছিল। গোন তো এখানে অনেক মন খারাপ করে বসেছিল, সে তো ভেবেই নিয়েছে ও আর দহির কাছে যাবে না, কেননা যদি এবার যায় শিওর ও দহির প্রেমে পড়ে যাবে। এদিকে খুনি তো দহিকে এভাবে ঝুলিয়ে রেখেছে, কেননা সে দহির উপরে অ্যাটাক করে দহিকে প্রথমে অজ্ঞান করে, তারপরে এভাবে ঝুলিয়ে রাখে। এদিকে দহি অজ্ঞান হওয়ার আগেই ইমার্জেন্সি নাম্বারে কল পাঠিয়ে দিয়েছিল, তাই গোনের কাছে কল চলে যায়। এটা দেখে গোন সাথে সাথে বেরিয়ে পড়ে আর খুব জোরে গাড়ি চালিয়ে দহির কাছে চলে যায়। এদিকে দহি তো এভাবে ঝুলন্ত অবস্থাতে বাঁচার জন্য অনেক চিৎকার করতে থাকে, কিন্তু খুনি এবার সে বেঁধে রাখা ওন্নার এক সাইড কেটে দেয় আর পাশেরটায় হাত দিয়ে কাটতে শুরু করে। গোন ভিতরে এসে দেখে লিফটটা বন্ধ, তাই সে 10 তলাতে দৌড়ে উঠে পড়ে। তার উঠে অনেক কষ্ট হয়, তারপর দহিকে বাঁচানোর জন্য সে 10 তলা সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে। সে অনেক কষ্ট করে উপরে পৌঁছায় আর খুনিটা শেষটুকু কাটতে গিয়ে ব্যর্থ হয় এবং গোনকে দেখেই পাশেই পালিয়ে থাকে। দহি তো অনেক ভয় পাচ্ছিল, তখনই তার ওনার বাকি অংশটা ছিঁড়ে যাচ্ছিল। যখনই ওনাটা সম্পূর্ণ ছিঁড়ে ও পড়ে যাবে ঠিক তখনই গোন এসে তাকে এইভাবে ধরে। গোন দহির হাতটা ধরে তাকে উপরে তোলার চেষ্টা করে। গোনকে দেখে দহি তো অনেক শান্তি পায়। ঠিক তখনই সেই খুনিটা চলে আসে আর গোনের আরেক হাতে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু গোন যেহেতু দহির হাত ধরেছিল তাই তার হাতে পাওয়ার ছিল, তাই সে পাওয়ার ইউজ করে একটা জায়গাতে নেমে পড়ে। দহি তো গোনকে দেখে আর চুপ থাকতে পারে না, সে কান্না করতে করতে গোনকে জড়িয়ে ধরে। গোনও দহিকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই সেখানে জো কিয়ং চলে আসে, কেননা জো কিয়ং এর নামও ইমার্জেন্সি কন্টাক্টে দেওয়া ছিল, তাই এই ইমার্জেন্সি কলটা জো কিয়ং এর কাছে চলে যায়। তবে দহি ইমার্জেন্সি কন্টাক্টে গোনের নাম্বারটাও সেট করে রেখেছিল। তারা দুজনে দহিকে নিয়ে ঘরে চলে যায়। আমরা দেখি দহি খুব ভয় ছিল, তবে ওরা ওর ঘরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে বুঝতে পারে খুনিটা বারবার তার মুখোশ চেঞ্জ করে আসছে। দহি এটা দেখে অনেক ঘাবড়ে গিয়ে বাইরে গিয়ে বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে, একটু আগে যদি গোন না আসছে তাহলে হয়তো এতক্ষণ সে আর বেঁচে থাকতো না। তবে তখনই জো কিয়ং এসে দহির দিকে হাত বাড়ায় আর তাকে বলে, তুমি একা থাকতে পারবে না, ওই ফালতু ছেলেটিকে তুমি বিয়ে না করে আমাকে বিয়ে করো। ঠিক তখনই গোন তার দিকে হাতটা বাড়িয়ে বলে, আমাকে বিয়ে করলে কেমন হবে? দুজনকে এভাবে বিয়ের প্রপোজাল দিতে দেখে দহি কিছুটা ঘাবড়ে যায় আর বলে, আমার কিছুটা সময় লাগবে, আমাকে ভাবতে দাও প্লিজ। গোন পরের দিন নর্মালি বডিগার্ড হিসেবে তার সাথে কাজ করতে থাকে। তবে তখন ওর অ্যাসিস্ট্যান্ট তার কাছে চলে আসে। সে গোনের জন্য খাবার এনেছিল, কিন্তু গোন খেতে গিয়ে দেখে জো কিয়ং কিছু ফুল হাতে করে দহির অফিসের দিকে যাচ্ছে। এটা দেখে গোনের তো আর সহ্য হয় না, ও না খেয়ে ওর পেছন পেছন চলতে থাকে। আর দহি জো কিয়ং এর সাথে যখন হেসে কথা বলছে এটা দেখে গোনের তো অনেক জেলাস ফিল হয়, তাই সে রেগে গিয়ে সেখানে থাকা ইনস্ট্যান্ট কফি অনেকগুলো খেতে থাকে। তবে দহি এখানে জো কিয়ং কে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমাকে আমি আমার
ফ্যামিলির মতো মনে করি, তাই আমি চাই না আমাকে বিয়ে করে তুমিও বিপদে পড়ে যাও। এজন্য তোমার প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এরপরে দহি গুয়নকে নিয়ে গ্র্যান্ডমার কোম্পানির একটি কনফারেন্সে চলে যায়, আর সেখানে গিয়ে সে বলে আমি কালকে বিয়ে করছি, তোমরা সবাই সময় মতো আমার বিয়েতে চলে আসবে। এটা বলেই ও বেরিয়ে আসছিল। তবে ওখানে যারা কাজ করছিল তাদের মধ্যে সে সেই মুখোশধারী লোকটাকে দেখতে পায়, যে ওখানে অন্য একটি মুখোশ পরে দহির দিকে নজর রাখার জন্য এসেছিল। দহি খুনিকে দেখে গুয়নকে খুঁজতে থাকে। এভাবে খোঁজার চক্করে তার পাটা মচকে সে পড়ে যেতে যায়, আর গুয়ন তখন এসে তাকে এভাবে রোমান্টিক ভাবে ধরে। এরপরে দহি গুয়নকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? গুয়ন তখন বলে আমি তোমাকে কোনোভাবে মরতে দিতে চাই না, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। দহি তখন কিছুই বলে না। তার পরের দিনের সিন দেখানো হয়, আজকে দহির বিয়ে। ও বউ সেজে রেডি হয়ে বসে আছে গুয়নের জন্য। তারপরে সে বিয়ের জন্য এগিয়ে যায়, আর ওখানে অন্য কেউ না, গুয়ন নিজেই বিয়ের জন্য বর সেজে চলে এসেছে। তারা দুজন দুজনকে রিং পরিয়ে দেয়। এর মধ্যে তাদের বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। বাইরে গিয়ে মিডিয়ার লোকজন বলে যেহেতু তোমরা বিয়ে করে ফেলেছো তাহলে এবার তো তোমাদের কিস করতে হবে, প্লিজ তোমরা একটা কিস করো, আমরা সেটার একটা ফটো তুলে নিই। গুয়ন তো ফার্স্টে তাকে কিস করতে চাইছিল না, কিন্তু আগের দিন রাতেই ওরা এগ্রিমেন্ট করেছিল এইভাবে তারা যখন বিয়ে করবে তখন সকলের সামনে তারা পারফেক্ট কাপলের অভিনয় করে দেখাবে। আর যেদিন গুয়ন ওর ট্যাটুটা ফিরে পাবে আর দহি ওর শয়তানদেরকে নির্মূল করতে পারবে তখন ওদের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। ততদিন তারা একসাথে থাকবে, আর তাদের মিশনটি কমপ্লিট হলে দুজন দুজনের রাস্তায় চলে যাবে। এটা মনে করে সবার সামনে গুয়ন তো ওকে অনেক রোমান্টিক ভাবে কিস করতে নাই, আর তারপরে ওকে কিস করে। কিন্তু কিস করার আগে সে তার একটা হাতের আঙুল তাদের দুজনের ঠোঁটের মাঝখানে রেখে দেয়। তারপরে ওখান থেকে ওরা সবাই বেরিয়ে যায়। গুয়ন দহির বাড়িতে ঢুকতে গিয়ে দেখে সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। গুয়ন তখন দহিকে বলে দাঁড়াও, নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ ঢুকেছে, নাই সবকিছু এমন এলোমেলো কেন হবে? দহি তখন বলে ধুরো, কদিন ঘর আমি ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারিনি, তাই আসলে এরকম হয়ে আছে। গুয়ন তখন দহির হাতটা ধরে আর ওর পাওয়ার ইউজ করে ঘরটা এভাবে পরিষ্কার করতে থাকে। তারপরে সেই জামাটা যেটা আগের দিন দহি রাগ করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেটা দহি নিয়ে যায়। তারপরে তারা দুজন স্নান করতে যায়। তবে এবার গ্র্যান্ডমা ছেলের ছেলে মানে কিয়াং এর উপরে দহির সন্দেহ হয়, হয়তো দহিকে কিয়াংই মারতে চাইছে। তারপর স্নান করে তারা দুজন দুজনের সাথে কথা বলে। তারপর তারা আলাদা ঘরে ঘুমাতে চলে যায়, কিন্তু তাদের দুজনের কারোরই ঘুম হচ্ছিল না। আর এদিকে জিং তো খুব রেগে যায়, কেননা গুয়ন দহিকে বিয়ে করে নিয়েছে, তাই সে সব জিনিসগুলো ভেঙে ফেলে আর রাগ দেখিয়ে গুয়নের অফিস থেকে বের হয়ে যায়। পরের দিন ভোরবেলা গুয়ন আবার স্বপ্ন দেখে। গুয়ন যখন 200 বছর আগে মানুষ ছিল ও একটা জঙ্গলে হাঁটছিল, আর সেখানে হাঁটতে হাঁটতে সে দেখে কেউ তলোয়ার নিয়ে ডান্স প্র্যাকটিস করছে। আর এই ডান্সটা সেই ডান্স যেটা জিন প্র্যাকটিস করে। ঠিক তখনই একটা আওয়াজে গুয়নের ঘুম ভেঙে যায়। ও বাইরে বের হয়ে দেখে দহি খাবার খাচ্ছে। আসলে দহির অনেক খিদা পেয়ে গিয়েছিল। গুয়ন ওর সামনে গিয়ে বসলে দহি খাবার খেতে খেতে গুয়নকে বলে আমার মনে হয় জো কিয়ং আমাকে মারার চেষ্টা করছে। তখন এটা শুনে গুয়ন বলে তাহলে আমরা যেহেতু ফ্রি আছি চলো আজকে জো কিয়ং এর উপর নজর রাখা যাক, আর ও সারাদিন আজকে কি করে চলো আমরা এটা খুঁজে দেখি। তাই তারা রেডি হয়ে জো কিয়ং যেখানে যাচ্ছে সেখানেই তারা চলে যায়। আর ওরা ফলো করতে গিয়ে একটি ফটোশুটিং রুমের মধ্যে ঢুকে পড়ে। তারা যেখান থেকে দেখে জো কিয়ং একটা লকার খুলছে, আর লকার খুলে সে দেখার চেষ্টা করছে এখানে কিছু আছে কিনা। এদিকে এরা তো লুকিয়ে দেখছিল, তবে জো কিয়ং সাউন্ড শুনে পিছনে তাকায়। তারপরে ওই ছবি তোলা রুমের দিকে যেতে থাকে, আর এরাও পায়ের শব্দ পেয়ে রুমের মধ্যে বসে বুঝতে পারে যে জো কিয়ং তাদের দিকেই আছে। তার জন্য তারা পাওয়ার ইউজ করার চেষ্টা করে, কিন্তু সেই টাইমে কেন যেন পাওয়ার ঠিকঠাক কাজ করছিল না। এবার কি করবে ওরা বুঝতে না পেরে গুয়ন সোজা এবার দহিকে একটা কিস করে দেয়। ফাইনালি দহিকে গুয়ন কিস করে দিল। আর ঠিক এখানেই এই এপিসোডটা রোমান্টিক ভাবে শেষ হয়ে যায়। আর এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এপিসোডগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।